সাবস্ক্রাইব করুন ম্যাথস কোচিং ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে দিন এরকম লেটেস্ট ভিডিও এবং অনলাইন অঙ্কের ক্লাস সবচেয়ে আগে দেখার জন্য। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা দেখছো ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। আজকে আমি আবারও WBJEE 2020 সালের ম্যাথসের সলিউশন নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের পার্ট 7 ক্লাস হবে। এর আগে পার্ট 1 টু পার্ট 6 ক্লাস হয়ে গিয়েছে। যদি তোমরা সেই ক্লাসগুলো মিস করে গিয়ে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করো, সেখানে পার্ট 1 থেকে পার্ট 6 পর্যন্ত সমস্ত ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে। আগের ক্লাসগুলোতে মূলত আমরা কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন নাম্বার 55 পর্যন্ত কমপ্লিটলি এক্সপ্লেন করে সলভ করেছি। আজকে আমরা পার্ট 7 ক্লাসে কোশ্চেন নাম্বার 56 থেকে শুরু করব এবং পরবর্তী 10টা অঙ্ক কমপ্লিট করে নেব। তো চলো দেরি না করে আজকের ক্লাসটা শুরু করব। কিন্তু তার আগে আমি দুটো কথা বলে দিই, তোমরা যারা WBJEE অথবা JEE মেন্সের জন্য বই খুঁজছো, ভালো বই খুঁজছো, তাদের জন্য বলি খোঁজার কোনো প্রয়োজন নেই। বেস্ট যে সমস্ত বই আছে সেগুলোকে আমি খুঁজে নিয়ে এসে ডেসক্রিপশন বক্সে তার বেস্ট বাই লিঙ্ক দিয়ে দিয়েছি। একটা ক্লিকই তোমরা অনলাইনে বইগুলোকে কিনতে পারবে। যদি মনে হয় বইগুলোর প্রয়োজন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করো। এখন যে সলিউশনগুলো আমি করাতে চলেছি তার জন্য যে কোশ্চেনটা লাগবে সেটা তোমাদের ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে হবে। সেই কোশ্চেনের সিরিয়াল নম্বর অনুযায়ী কিন্তু আমি কোশ্চেনগুলো সলভ করছি, অতএব সেই কোশ্চেনটা ছাড়া অন্য কোনো কোশ্চেনের সঙ্গে হয়তো আমার সিরিয়াল নাম্বারটা তোমাদের মিলবে না। তাই অবশ্যই কোশ্চেনটা ডাউনলোড করতে ভুলো না। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর এই ক্লাসটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে প্রত্যেককে এই ধরনের ক্লাসগুলোর সুবিধা পায়। তাহলে চলো আর দেরি না করে আজকের ক্লাসটা শুরু করি কোশ্চেন নাম্বার 56 দিয়ে। কোশ্চেন নাম্বার 56 বলছে, তোমরা তোমাদের কোশ্চেনে দেখতে পাচ্ছ লিম এক্সটেন্ডস টু 1, থার্ড ব্র্যাকেটের মধ্যে 1/ln x minus 1/x minus 1. That means lim extends to 1/log x minus 1/x minus 1. এই লিমিটের অঙ্কটাকে আমাদের করতে হবে। সবার প্রথম আমি অঙ্কটাকে লিখে নিই। lim extends to 1 by, আমি ln না করে লগই করছি, minus 1/x minus 1. আমি এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে কি আসবে? lim extends to 1 log x into x minus 1, ওপরটা হয়ে যাবে x minus 1 minus log x। এখন আমি যদি extends to 1 টা এখানে যদি বসানোর চেষ্টা করি তাহলে ওপরটা হচ্ছে 0, নিচেটাও আসবে 0, মানে এটা অ্যাকচুয়ালি 0/0 ফর্মে আছে। তাহলে এটা একটা হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম। ইনডিটারমিনেট ফর্মকে আমরা সব সময় জানি যে এল হসপিটাল রুলের সাহায্যে সলভ করি। তো প্রথমেই আমি এল হসপিটাল রুল লাগাবো বাই এল হসপিটাল রুল। এল হসপিটাল রুলস তোমরা নিশ্চয়ই পড়েছো, যদি ভুলে গিয়ে থাকো তাহলে আমি ধরিয়ে দিই যে এল হসপিটাল রুল হচ্ছে যখন কোনো 0/0 ইনডিটারমিনেট ফর্মে থাকবে লিমিটের অঙ্ক, তখন তার নিউমারেটর মানে লবটা এবং ডিনোমিনেটর মানে হর লব এবং হর উভয় কি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে নিতে হবে। ডেরিভেটিভ করার পর তারপর লিমিট পুট করতে হবে। যদি তারপরে 0/0 ফর্ম না আসে তাহলে যে ভ্যালুটা আসবে লিমিট পুট করে সেটাই হবে লিমিট ভ্যালু। তো সবার প্রথম আমি ওপরটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে এখানে পাবো 1 minus 1/x, ওকে, 1 minus 1/x। আর নিচেটা কি হবে? নিচেটা হয়ে যাবে প্রথম x minus 1 into 1/x plus log x। এখন দেখো আবার যদি আমি এখানে লিমিট x tends to 1 বসাই তাহলে ওপরটায় 0 হবে, নিচেটাও দেখো 0 হবে, মানে এখনো কিন্তু 0/0 ফর্মটা যায়নি। আবার একবার আমি এল হসপিটাল রুল লাগাবো। আমি ততক্ষণ পর্যন্ত এল হসপিটাল রুলসটা লাগাতে পারি যতক্ষণ পর্যন্ত না আমি একটা ফাইনাইট ভ্যালু পাই। তাহলে আবার এল হসপিটাল রুলসের সাহায্যে আমি কি করব? x tends to 1, ওপরটাকে ডেরিভেটিভ করব। ওপরটাকে ডেরিভেটিভ করলে হবে প্লাস 1/x স্কোয়ার। নিচেটা কি হবে? নিচেটা এটা হয়ে যাবে প্রথমটার জন্যে 1/x, তারপরেরটা হবে মাইনাস x minus 1 into 1/x স্কোয়ার, তারপরেরটা হবে 1/x। এবার এখানে আমি লিখে দেবো বাই এল হসপিটাল রুল। এরপর আমি যদি লিমিট এক্সটেন্ডস টু 1 বসাই তাহলে দেখো ওপরটা 1 আসছে, নিচেটায় কি হবে? নিচেটা 1 মাইনাস এটা 0 চলে আসবে, 1 প্লাস 1, তার মানে দেখো ওপরটা আসবে 1, নিচেটা এইটার জন্য আসবে 1, এটার জন্য আসবে 1, সো হাফ, অর্থাৎ 0/0 ফর্ম হটে গিয়েছে। আমাদের একটা ফাইনাইট ভ্যালু পেয়ে গেছি, অতএব এই ফাইনাইট ভ্যালুটাই হবে এই লিমিটটার মান। অতএব হাফ ইজ দ্য অ্যান্সার, আর এখানে অপশন সি ইজ দ্য রাইট অপশন।
এবার নেক্সট কোশ্চেন নাম্বার 57 কি বলছে, লেট y ইকুয়ালস টু 1/1 প্লাস এক্স প্লাস ln x, দেন এখানে চারটে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, চারটে অপশানে কোন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, মানে মোদ্দা কথা হচ্ছে এই ইকুয়েশন এর একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদেরকে তৈরি করতে হবে, দিয়ে দেখতে হবে কোন অপশনটার সঙ্গে মিলছে। সবার প্রথম তাহলে আমি এটাকে ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করলে পরে কি আসবে, dy বাই dx, আমি পুরোটার ডেরিভেটিভ করব একবারে, তাহলে এটা হবে -1/1 প্লাস এক্স প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার ইন্টু এই ভেতরটার আবার একবার ডেরিভেটিভ ডি বাই ডিএক্স 1 প্লাস এক্স প্লাস লগ এক্স, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু এটা হয়ে যাচ্ছে -1 বাই এটা, দেখো y মানে আছে 1 বাই এত, আর তাহলে আমি এইটার জায়গায় বসাতে পারি -y স্কোয়ার এই টার্মটা, আর ডি বাই ডিএক্স অফ এটা মানে হয়ে যাবে এটা 0 এটা 1, তাহলে 1 প্লাস 1 বাই এক্স। ওকে, এখন এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে এখানে হবে x প্লাস 1 বাই এক্স, আমি এক্সটাকে যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে কি হবে x ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু -y স্কোয়ার এক্স প্লাস 1। এখন চারটে অপশনের মধ্যে দেখো চারটে অপশনে কিন্তু এইরকম কিছু অপশন কোনোটার সঙ্গেই মিলছে না, তো এখনো আমাকে তাহলে এটাকে ভাঙতে হবে। কিভাবে ভাঙবো, একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আছে y ইকুয়ালস টু 1/1 প্লাস এক্স প্লাস লগ এক্স, এটাকে আমি যদি একটু ভেঙে নিই, আমি এটাকে ভেঙে নিলে হবে 1/y ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স প্লাস লগ এক্স, আমি উল্টে নিলাম। এবার দেখো 1 প্লাস এক্স ইকুয়ালস টু তাহলে কি হয়ে যাবে না 1/y মাইনাস লগ এক্স, এইটাকে আমি যদি এই 1 প্লাস এক্স এর জায়গায় বসিয়ে দিই তাহলে হবে -y স্কোয়ার ইন্টু 1/y মাইনাস লগ এক্স সমান, এটা তাহলে কি হবে যদি গুণ করে দিই তাহলে -y, আর এখানে হবে মাইনাস প্লাস y স্কোয়ার লগ এক্স, এখান থেকে আমি যদি y কমন নিই প্লাস y কমন নিই তাহলে y লগ এক্স -1, অতএব আলটিমেটলি আমি লাস্ট পাচ্ছি x ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু y ইন্টু y লগ এক্স -1। এখন দেখো অপশন বিটা খেয়াল করে দেখো, x ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু y ইন্টু y লগ এক্স -1, অর্থাৎ এই অ্যান্সারটা আমার অপশন বি এর সঙ্গে মিলছে, অতএব অপশন বি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 58 কি বলছে, কনসিডার দ্য কার্ভ y ইকুয়ালস টু b ইন্টু e টু দি পাওয়ার -x বাই a where a and b আর নন জিরো রিয়েল নাম্বারস, দেন চারটে অপশন আছে, চারটে অপশনের মধ্যে প্রত্যেকটাতেই বলতে চাইছে যে x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1, এটা হচ্ছে এই y ইকুয়াল টু b ইন্টু e টু দি পাওয়ার -x বাই a এর একটা ট্যানজেন্ট হবে, সেই ট্যানজেন্টটা কোন পয়েন্টে কার্ভের কোন পয়েন্টে হচ্ছে সেইটা অ্যাকচুয়ালি মেন বার করতে হবে, অর্থাৎ এখানে এই ট্যানজেন্টটার পয়েন্ট অফ কন্ট্যাক্টটা বার করতে হবে। তো তোমরা কি করবে, সবার প্রথম দেখো এখানে যেটা কার্ভের ইকুয়েশন দেওয়া আছে সেটা লিখে নেবো y ইন্টু b টু দি পাওয়ার b ইন্টু e টু দি পাওয়ার -x বাই a, আর এখানে ট্যানজেন্ট যেটা আমাদের অপশনগুলোতে বলা আছে সেটা হচ্ছে x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1। এখন এই ট্যানজেন্টটা এই কার্ভকে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করছে বা এর আর এর পয়েন্ট অফ কন্ট্যাক্টটা কি, এইটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য বার করা। তো তোমরা কি করতে পারো, এই দুটোকে সলভ করতে পারো, দুটোকে সলভ করলেও কিন্তু এক্স ওয়াই এর যে ভ্যালুটা পাবে সেটাই হবে তার পয়েন্ট অফ কন্ট্যাক্ট। এছাড়াও আরও একভাবে করা যায়, যদি এটাকে যেহেতু এর ট্যানজেন্ট বলা হচ্ছে তাহলে এর নতি আর এর নতি এক হবে। এখন এর নতিটা যে বিন্দুতে এর নতির সঙ্গে ম্যাচ করবে সেই বিন্দুতেই পয়েন্ট অফ কন্ট্যাক্ট হবে, বা সেই বিন্দুতেই এটা ইন্টারসেক্ট করছে বা ট্যানজেন্টটা সেই বিন্দুতে ড্র করা হয়েছে। তাহলে ট্যানজেন্টটা কোন বিন্দুতে একে টাচ করেছে বা কোন বিন্দুতে ড্র করা হয়েছে জানার জন্য সবার প্রথম আমি কি করব, এই কার্ভটাকে ডেরিভেটিভ করব, ডিওয়াই বাই ডিএক্স বার করবো। তাহলে এখানে ডেরিভেটিভ করলে দেখো আসবে বি ইন্টু e টু দি পাওয়ার -x বাই a ইন্টু -1 বাই a, তার মানে হবে -b বাই a e টু দি পাওয়ার -x বাই a, এটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু। এখন এই ডিওয়াই বাই ডিএক্স যেটা বেরোবে সেটাই হচ্ছে স্লোপ অফ দ্য ট্যানজেন্ট, আর এর এখান থেকে যে স্লোপটা সেটা আমি বার করব, সেটা কি হবে দেখো, এর এখান থেকে আমি যদি y ইকুয়াল টু mx প্লাস c আকারে সাজাই তাহলে হবে y বাই b ইকুয়ালস টু -x বাই a প্লাস 1। আমি যদি বোথ সাইডকে b দিয়ে গুণ করি তাহলে y ইকুয়ালস টু -b বাই a ইন্টু এক্স প্লাস b, তাহলে এর এখান থেকে আমি দেখছি স্লোপটা কি হয়ে যাচ্ছে -b বাই a। তাহলে
এটা যদি ট্যানজেন্টের স্লোপ যদি মাইনাস বি বাই এ হয়, তাহলে এখানে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটা কোন পয়েন্টে মাইনাস বি বাই এ হবে, সেই পয়েন্টটাই হবে এই ট্যানজেন্টের পয়েন্ট অফ কন্ট্যাক্ট বা ট্যানজেন্টের ড্র করা হয়েছে সেই পয়েন্ট থেকে। তাহলে আমি এখানে দেখো, আমি সিম্পলি এই এক্সপ্রেশনটা থেকে বুঝতে পারছি যদি আমি এখানে এক্স এর জায়গায় 0 বসিয়ে দিই, তাহলেই একমাত্র ডিওয়াই বাই ডিএক্স অ্যাট এক্স ইকালস টু 0 দাঁড়িয়ে যাবে মাইনাস বি বাই এ। তাহলে এক্স ইকালস টু 0 পয়েন্টটা, ট্যানজেন্টটা যে পয়েন্টে কার্ভটাকে ধরো, কার্ভটা যদি এরকম হয়, তো ট্যানজেন্টটা যদি এরকম হয়, তো এই পয়েন্টটা যদি টাচ করে, তো এই পয়েন্টের এক্স কোঅর্ডিনেটটা 0 আমি পেয়ে গেছি। তাহলে এক্স কোঅর্ডিনেট যদি 0 হয়, তাহলে তার ওয়াই কোঅর্ডিনেট কি হবে? আমি কার্ভের ইকুয়েশনে যদি এক্স ইকালস টু 0 বসিয়ে দিই, তাহলে ওয়াই ইকালস টু হয়ে যাবে বি। অতএব 0, বি এটাই হচ্ছে ট্যানজেন্টের পয়েন্ট অফ কন্ট্যাক্ট বা ট্যানজেন্টটা এই পয়েন্টে কার্ভকে টাচ করেছে বা এই পয়েন্টে ড্র করা হয়েছে। তাহলে এখন দেখো, তাহলে তুমি পয়েন্ট অফ কন্ট্যাক্টটা পেয়ে গেছো। এবার কোন অপশনটা এখানে সঠিক হবে? ফার্স্ট অপশন বলছে দিস স্ট্রেট লাইন ইজ ট্যানজেন্ট টু দ্য কার্ভ অ্যাট 0, 0, 0, 0 তে হয়নি, 0, বি তে হয়েছে। দেখো অপশন বি বলছে ট্যানজেন্ট টু দ্য কার্ভ হোয়ার দ্য কার্ভ ক্রসেস দ্য অ্যাক্সিস অফ এক্স, অ্যাক্সিস অফ ওয়াই। তার মানে দেখো, যেখানে এইভাবে যদি আমার স্ট্রেট লাইনটা আঁকা হয় এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি, তাহলে এখানে 0, বি বিন্দুতে কিন্তু এরকম ভাবে কার্ভটা আঁকা হয়েছে। তো 0, বি বিন্দুটা কিন্তু ট্যানজেন্টটা আঁকা হয়েছে, এবং ট্যানজেন্টটা 0, বি বিন্দুতে আঁকা হয়েছে মানে ট্যানজেন্টটা কিন্তু কি হচ্ছে না, কার্ভের সেই বিন্দুতে ট্যানজেন্টটা ড্র করা হয়েছে যে বিন্দুতে ট্যানজেন্টটা ওয়াই অ্যাক্সিসকে ক্রস করছে, অর্থাৎ ওয়াই অ্যাক্সিসকে কাট করেছে। তাহলে এখানে আমি সব সময় অপশন বি এর সাথে যাব। আর বাকি অপশনগুলো মিলিয়ে দেখতে পারো, যেমন স্ট্রেট লাইন ইজ ট্যানজেন্ট টু দ্য কার্ভ অ্যাট a, 0, a, 0 তে তো ট্যানজেন্ট নয়, আর তারপর একটা আছে 2a, 0 তে, 2a, 0 তেও নয়। একমাত্র অপশন বি এর সঙ্গে আমাদের অ্যান্সার মিলছে, তাই এখানে অপশন বিটা হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখো চলে যাবো কোশ্চেন নাম্বার 59। এর আগের দিন আমি বলেছিলাম ক্যাটাগরি 2 তে প্রত্যেকটা কোশ্চেনের মার্কস 2 হতে পারে, কিন্তু এমনটা ভাবার কারণ নেই যে 2 মার্কসের মানি এর অঙ্কগুলো প্রচন্ড শক্ত হবে। যেমন 59 যে কোশ্চেনটা আছে, কোশ্চেন নাম্বার 59 এর অঙ্কটা এতটাই সোজা যে এইচএস লেভেলেও এটা সোজা বলা যায়। এর অঙ্কটা করতেই হবে না, শুধুমাত্র ছবিটা আঁকবো, মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যাবে, একটা 2 নম্বরের ক্যাটাগরি 2 এর অঙ্ক। তাহলে ভেবে দেখো 59 কতটা সহজ অঙ্ক WBJEE আসতে পারে। বলছে দ্য এরিয়া অফ দ্য রিজিয়ন এক্স, ওয়াই, একটা সেট রিজিয়ন দেওয়া আছে, যে রিজিয়নটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেসার ইকুয়ালস টু 1 আর এক্স প্লাস ওয়াই গ্রেটার ইকুয়ালস টু 1। বা এইভাবে লেখা আছে যে একটা রিজিয়ন, সেই রিজিয়নটা এক্স, ওয়াই সাচ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেসার ইকুয়ালস টু 1 লেসার ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। এই রিজিয়নটার কি করতে হবে? এরিয়াটা বার করতে হবে। দেখো খুব সহজ অঙ্ক, এর থেকে সহজ অঙ্ক এইচএসও এত সহজ অঙ্ক আছে কিনা সন্দেহ আছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে দুটো রিজিয়ন মেনলি, দুটো কার্ভ মেনলি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেসার ইকুয়ালস টু 1 আর এক্স প্লাস ওয়াই গ্রেটার ইকুয়ালস টু 1। তোমরা ইনইকুয়ালিটি দিয়ে তোমরা জানো যে কোনটার রিজিয়ন বা কোনটার ক্ষেত্র কোন দিকে হয়, সেই হিসাব করে এখানে লিখবো। প্রথমটা হচ্ছে একটা ইউনিট সার্কেল, ইউনিট রেডিয়াসের সার্কেল, আমি সার্কেলটা আঁকলাম যার সেন্টার হচ্ছে মূল বিন্দুতে, এটা হচ্ছে 1, 0। এরপর দেখো এটা হচ্ছে 0, 1। এরপর দেখো এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই গ্রেটার ইকুয়ালস টু 1। এটা একটা স্ট্রেট লাইন, মূলত ঠিক এইখান দিয়ে যাবে, সরি এইখানটা, এটা হচ্ছে সার্কেলটা, এবং এই 1, 0, 1 আর 1, 0 এই দুটো দিয়ে যাবে। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেসার ইকুয়ালস টু 1 মানে হচ্ছে এই পুরো সার্কেলটা। তার মধ্যে দেখো একটা জিনিস যে এক্স প্লাস ওয়াই গ্রেটার ইকুয়ালস টু 1 এর যে রিজিয়নটা, এই রিজিয়নটা কিন্তু এই দিকে হবে, মূল বিন্দুর বিপরীত দিকে। তার মানে এদের দুজনের বাউন্ডেড রিজিয়নটা হবে শুধু এইটুকু। এখন এই বাউন্ডেড রিজিয়ন যেটা বেরোচ্ছে, এইটাকে যদি বার করতে হয়, তাহলে ভালো করে খেয়াল করে দেখো, আমি ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে এই পুরো সার্কেলের যে রেডিয়াসটা, মানে এই যে অংশটা আছে, এই অংশটা বার করব পুরোটা প্রথম। তার থেকে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা যদি বাদ দিয়ে দিই, তাহলেই আমি এই ওপরের অংশটা পেয়ে যাব। তাহলে সবার প্রথম দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা বার করে নেবো, আর এই সার্কেলের ওপরের অংশটা বার করবো। এখন সার্কেলের ওপরের অংশটা হচ্ছে পুরো ক্ষেত্রফলের 4 ভাগের 1 ভাগ। সবার প্রথম ত্রিভুজটা, এগুলো আমি একটা নাম দিয়ে দিই, এটা ও, এটা এ, এটা বি, আর এখানে একটা বিন্দু পি নিলাম। এখন ট্রায়াঙ্গেল ও এ বি এর ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতার একটা 90 ডিগ্রি কোণ, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের এখানে হাফ ইন্টু ভূমি মানে হচ্ছে ও এ, আর উচ্চতা মানে হচ্ছে ও বি। এখন পরিষ্কার ছবি থেকে বুঝতেই পারছো ও এ হচ্ছে 1 একক, কারণ এ বিন্দুটা হচ্ছে 1, 0, তাহলে 1 একক, এবং ও বিটাও হচ্ছে 1 একক, কারণ এটা হচ্ছে 0, 1।
তাহলে আলটিমেটলি ত্রিভুজের এরিয়াটা হয়ে যাচ্ছে হাফ ইউনিট। ওকে, এরপর আমাদেরকে বার করতে হবে এই ওপরের যে সার্কেলের যে পার্টটা, সেই পার্টটা এটা হচ্ছে 4/1 পুরো সার্কেলটা 4/1 পুরো সার্কেলের যে ক্ষেত্রফল হয় সেটা আমরা জানি পাই আর স্কোয়ার, তার 4 ভাগ করলে হবে 4/1 হবে পাই আর স্কোয়ার বাই 4। এখন আর কত? আর হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কেল। এখানে দেখো প্রথমে বললাম এটি ইউনিট সার্কেল মানে রেডিয়াস হচ্ছে 1, অতএব এই অংশটার ক্ষেত্রফল হবে পাই ইন্টু 1/4 বা পাই বাই 4। আচ্ছা, এটা হবে স্কোয়ার ইউনিট, ক্ষেত্রফল স্কোয়ার ইউনিট তাহলে পাই বাই 4 স্কোয়ার ইউনিট। এবার আমাদেরকে করতে হবে এরিয়া অফ, এখানে আমি আরেকটা নাম দিলাম কিউ, এরিয়া অফ এ কিউ বিপি মানে ওপরে এই যে সেটেড রিজিয়নটা, সেই রিজিয়নটার এরিয়া সমান হবে টোটাল এইটা, অর্থাৎ ও এ পি বি এর ক্ষেত্রফল মাইনাস এখান থেকে ওপরে এই যে ত্রিভুজটা সেটা বাদ দেবো, ট্রায়াঙ্গেল ও এ বি এর ক্ষেত্রফল। তাহলে আলটিমেটলি কি পাবো? ও এ পিবি যেটা আছে, ও এ পিবি সার্কেলের 4/1 এটা পেয়েছি পাই বাই 4 স্কোয়ার ইউনিট, আর এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল পেয়েছি হাফ, তাহলে পাই বাই 4 মাইনাস হাফ এত স্কোয়ার ইউনিট। দেখো এখানে অপশন সি হচ্ছে রাইট অপশন। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 60 বলছে ইন অ্যান ওপেন ইন্টারভাল 0,π/2, ওপেন ইন্টারভাল মানে হচ্ছে এন্ড পয়েন্টগুলো ইন্টারভ্যালে থাকবে না, মুক্ত বিস্তার। ইন অ্যান ওপেন ইন্টারভাল 0,π/2 চারটে অপশন দেওয়া আছে, cos x প্লাস এক্স সাইন এক্স লেস দেন 1 গ্রেটার দেন 1, আর এদের মধ্যে কোনো স্পেসিফিক অর্ডার রিলেশন ক্যান বি নো স্পেসিফিক অর্ডার রিলেশন ক্যান বি অ্যাসার্টেন বিটুইন cos x প্লাস এক্স সাইন এক্স অ্যান্ড 1, আর অপশন ডি বলছে cos x প্লাস এক্স সাইন এক্স লেস দেন হাফ। কোন অপশনটা সঠিক হবে? যেটাই হোক না কেন আমাদের এখানে মেন যে কাজটা সেটা হচ্ছে cos x প্লাস এক্স সাইন এক্স কে নিয়ে এর ভ্যালুটা গ্রেটার দেন 1 হবে না লেস দেন 1 হবে নাকি লেস দেন হাফ হবে নাকি না কিছুই বলা যাবে না, সেটা আমাদেরকে বিচার করতে হবে ফর অল এক্স বিলংস টু 0,π/2 ওপেন ইন্টারভাল। সবার প্রথম আমি এই যে এক্সপ্রেশনটা আছে এটাকে এফ(x) ধরে নেবো। এবার এফ(x) ধরে নেওয়ার পর f'(x) বার করবো। f'(x)টা দেখো আসবে মাইনাস সাইন এক্স, এটাকে ভাঙলে হবে প্লাস সাইন এক্স প্লাস এক্স কস এক্স, এটা কেটে যাবে এক্স কস এক্স। এবার একটা মজার জিনিস দেখো, f'(x) আসছে আমার এক্স কস এক্স, এই এক্স কস এক্সটা কিন্তু গ্রেটার দেন 0 হবে ফর অল এক্স বিলংস টু ওপেন 0π/2। কেন হবে? কারণ একটা জিনিস খেয়াল করে দেখো, 0π/2 এর মধ্যে এক্সটা তো গ্রেটার দেন 0 অবশ্যই, 0π/2 এর মধ্যে cos x ও কিন্তু সর্বদা গ্রেটার দেন 0 হয়। কেন হয়? cos x এর গ্রাফ দেখো, আমরা জানি cos 0 মানে হয় 1, cos π/2 মানে হয় 0, তাহলে এটা 0, এটা x = π/2, তাহলে cos 0 মানে হচ্ছে y = 1 থেকে এইখান দিয়ে গিয়ে আবার এখানে ওঠে, তাহলে 0 থেকে π/2 এর মধ্যে যে cos x এর গ্রাফটা দেখছি সেটা পুরোটাই কিন্তু প্রথম পাদে অবস্থিত। তার মানে 0 থেকে π/2 এর মধ্যে cos x এর গ্রাফটাই বলে দিচ্ছে যে পুরোটাই পজিটিভ হয় cos x, অর্থাৎ 0π/2 এর মধ্যে cos x গ্রেটার দেন 0, x গ্রেটার দেন 0, তাহলে x cos x তো অবভিয়াসলি গ্রেটার দেন 0 হবে। এখন f'(x) টা যদি গ্রেটার দেন 0 হয় আমরা জানি কি হয়, না f(x) টা স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং হবে। f(x) is strictly mi বা মনোটোনিক ইনক্রিজিং। তাহলে f(x) যদি স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং হয়, তাহলে মনোটোনিক ইনক্রিজিং এর বা মনোটোনিসিটির যে কন্ডিশন আছে সেখান থেকে আমরা বলতে পারি যে x1 x2 যদি ইন্টারভ্যালের মধ্যে দুটো পয়েন্ট আমার হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই যদি x1 লেস দেন x2 হয় তাহলে অবশ্যই f(x1) টা লেস দেন f(x2) হবে। এই কন্ডিশনে আমরা এগিয়ে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা ফর অল এক্স বিলংস টু 0,π/2 কি বলতে পারি? বলতে পারি এক্সটা কিন্তু গ্রেটার দেন 0, কারণ এক্সটা 0, কারণ এক্স বিলংস টু 0,π/2 এটা মানেই হচ্ছে 0 লেস এক্স লেস π/2, অবশ্যই তাহলে এক্স গ্রেটার দেন 0, তাহলে এক্স গ্রেটার দেন 0 হলে মনোটোনিসিটির কন্ডিশন অনুযায়ী হবে f(x) গ্রেটার দেন f(0) ফর অল এক্স বিলংস টু 0π/2। তাহলে f(x) তো আমরা বলতে পারছি এখান থেকে যেটা ধরে নিয়েছিলাম cos x প্লাস এক্স সাইন এক্স গ্রেটার দেন f(0) মানে কি? f(0) মানে কিন্তু আসবে 1, দ্যাট ইজ cos x প্লাস এক্স সাইন এক্স গ্রেটার দেন 1 হবে এক্ষেত্রে এক্সপ্রেশনটার সঠিক রিলেশন। তাহলে অপশন বি দেখো বলছে cos x প্লাস এক্স সাইন এক্স গ্রেটার দেন 1, তো অপশন বি ইজ দ্য রাইট অপশন হিয়ার।
কোশ্চেন নাম্বার 61 কি বলছে দেখো, বলছে ইফ দ্য লাইন y ইকুয়ালস টু x ইজ এ ট্যানজেন্ট টু দ্য প্যারাবোলা y ইকুয়ালস টু ax স্কয়ার প্লাস bx প্লাস c at the point 1, 1 and the curve passing through -1, 0, then a b c এর ভ্যালু কি হবে? চারটে অপশনের মধ্যে a b c এর বিভিন্ন ভ্যালু আছে, a b c এর কোন ভ্যালুগুলো এখানে ঠিক হবে সেটা আমরা বার করব। আচ্ছা, সবার প্রথম দেখো এখানে বলা হচ্ছে y ইকুয়ালস টু x ইজ এ ট্যানজেন্ট টু দ্য গিভেন প্যারাবোলা y ইকুয়ালস টু ax স্কয়ার প্লাস bx প্লাস c। তাহলে y ইকুয়ালস টু x, এই যে স্ট্রেট লাইনটা আছে, এই যে ট্যানজেন্টার ইকুয়েশন দেওয়া হয়েছে, এর স্লোপ কি হবে? তাহলে স্লোপ অবশ্যই দেখি আমরা বুঝতে পারছি স্লোপ ইকুয়ালস টু হবে 1। ওকে, তার মানে প্যারাবোলাটাকে আমি যদি ডেরিভেটিভ করি, সেই dy বাই dxটা কিন্তু 1, 1 পয়েন্টে স্লোপ দেবে 1। তার মানে আমি এখান থেকে ডেরিভেটিভ করব dy বাই dx ইজ ইকুয়াল টু 2ax প্লাস b, বা dy বাই dx at 1, 1 2a প্লাস b। এখন 1, 1 বিন্দুতেই ট্যানজেন্টটা হয়েছে এবং 1, 1 বিন্দুতে ড্র করা ট্যানজেন্টের স্লোপ হচ্ছে 1, অতএব আমি বলতে পারি 2a প্লাস b ইকুয়ালস টু 1, নাম্বার 1 ইকুয়েশন। ওকে, এবার একটা জিনিস খেয়াল করো, 1, 1 বিন্দুতে যদি ট্যানজেন্টটা ড্র করা হয়, তার মানে 1, 1 বিন্দুটা কার্ভের উপর অবস্থিত, তাহলে 1, 1 বিন্দু দিয়ে আমরা কার্ভটাকে স্যাটিসফাই করাতে পারি। যদি 1, 1 বিন্দুটা কার্ভের উপর বসিয়ে দিই, তাহলে এখানে দেখো পেয়ে যাবো আমরা a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 1, এটা নাম্বার 2 ইকুয়েশন। আবার বলছে কার্ভ পাসেস থ্রু -1, 0, তাহলে -1, 0 দিয়েও এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে কার্ভটা। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে -1, 0 মানে a মাইনাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, নাম্বার 3। তিনটে ইকুয়েশন পেয়ে গেছি, তিনটে ইকুয়েশনকে সলভ করে আমাকে কিন্তু এ বি সি এর মানটা বার করতে হবে। তার মধ্যে সবার প্রথম দেখো, যদি আমি 2 নম্বর -3 নম্বর করি, তাহলে কি পাবো? এ সি ক্যান্সেল হয়ে যাবে, 2b ইকুয়ালস টু 1 পাবো, এখান থেকে b এর ভ্যালুটা পেয়ে যাবো হাফ। এবার একটা জিনিস খেয়াল করো, 1 নম্বরে b এর ভ্যালুটা যদি হাফ বসাই, b ইকুয়ালস টু হাফ পুটিং ইন 1, তাহলে কি হবে? 2a ইজ ইকুয়াল টু 1 মাইনাস হাফ, তার মানে হাফ, বা a ইজ ইকুয়াল টু হবে 1/4। তাহলে a আর b এর ভ্যালু পেয়ে গেছি। এবার এখানে 2 বা 3 এর যে কোনো একটায় বসিয়ে আমরা c এর ভ্যালুটা বের করব। ধরো আমি 2 এতে বসাচ্ছি, পুটিং a ইজ ইকুয়াল টু 1/4, b ইজ ইকুয়াল টু 1/2 ইন 2, তাহলে কি হবে? a 1/4 প্লাস 1/2 প্লাস c ইকুয়ালস টু 1, বা c ইকুয়ালস টু 1 মাইনাস 1/4 মাইনাস 1/2, দেখো এটা আসবে 1/4। তাহলে আমি পাচ্ছি a ইকুয়ালস টু 1/4 ইকুয়ালস টু c আর b ইকুয়ালস টু হাফ। দেখো এখানে কোন অপশনটার সঙ্গে মিলছে? এখানে অপশন সি এর সঙ্গে মিলছে, তো c ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। ওকে, এরপর আসছি কোশ্চেন নাম্বার 62 বলছে ইফ দ্য ভেক্টরস আলফা একটা টার্ম দেওয়া আছে ভেক্টর, বিটা একটা ভেক্টর দেওয়া আছে, গামা একটা ভেক্টর দেওয়া আছে, আলফা বিটা ভেক্টর তিনটে ভেক্টর দেওয়া আছে এবং বলা হচ্ছে দে আর 3 নন কোপ্লেনার ভেক্টরস অ্যান্ড একটা ডিটারমিনেট দেওয়া আছে এ বি সি স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার 1 প্লাস এ কিউ 1 প্লাস বি কিউ 1 প্লাস সি কিউ ইকুয়ালস টু 0, দেন দ্য ভ্যালু অফ এবিসি এর ভ্যালুটা বার করতে হবে। তার জন্য আমার এখানে তিনটে ভেক্টর কি কি দেওয়া আছে? তিনটে ভেক্টর আলফা বিটা গামা দেওয়া আছে এবং তারা বলছে নন কোপ্লেনার। কোপ্লেনারিটি মানে হচ্ছে সমতলিক হয়, নন কোপ্লেনার মানে তারা একই সমতলে নেই। একই সমতলে থাকার কন্ডিশন কি? সবার প্রথম সেটা আগে মনে করো। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 62। যদি আলফা বিটা গামা এরা নন কোপ্লেনার, যদি কোপ্লেনার হয় অর্থাৎ সমতলিক হতো, তাহলে কি হতো? তাহলে এদের স্কেলার ট্রিপল প্রোডাক্ট মানে হচ্ছে আলফা ডট বিটা ক্রস গামা, এইটা কিন্তু সর্বদা 0 হতো যদি এরা কোপ্লেনার হতো, কিন্তু বলছে এখানে নন কোপ্লেনার, অতএব এখানে কিন্তু এটা নট ইকুয়ালস টু 0 হবে। এখন এটাকে ভাঙার উপায় হচ্ছে আলফা বিটা গামার এক্সপ্রেশন যদি দেওয়া থাকে পুরো ডিটারমিনেট আকারে বের করে আমরা নট ইকুয়ালস টু 0 লিখবো। এখানে আলফা বিটা গামার দেখো এক্সপ্রেশন দেওয়া আছে, আলফা ইকুয়ালস টু আই প্লাস এ প্লাস এ স্কোয়ার কে, একইভাবে বিটা আই প্লাস বিজে প্লাস বি স্কোয়ার কে। তো আমি প্রথমে বসিয়ে দিই আলফা বিটা গামাকে পরপর, 1a স্কোয়ার 1b বি স্কোয়ার 1c সি স্কোয়ার নট ইকুয়ালস টু 0, এটা প্রথমেই আমাদের দেওয়া আছে। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে একটা ডিটারমিনেট এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে হচ্ছে 1 প্লাস এ কিউ 1 প্লাস বি কিউ 1 প্লাস সি কিউ, এটা ইকুয়ালস টু 0। তাহলে এ বি সি এর ভ্যালু কি হবে? এ ইন্টু বি ইন্টু সি এর ভ্যালু। সবার প্রথম দেখো কি করব, এই ডিটারমিনেন্টটাকে আমরা ভাঙবো। কিভাবে ভাঙবো? না এক্সপ্যান্ড করবো না, কি করব, এটাকে এইভাবে সাজিয়ে লিখবো, এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা হবে 1 1 1 প্লাস এ বি সি
এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা হবে এ কিউ বি কিউ সি কিউ ইকুয়ালস টু 0। এখন একটা জিনিস দেখো, সেকেন্ড ডিটারমিনেন্ট থেকে আমরা জানি ডিটারমিনেন্টের প্রত্যেকটা রো থেকে বা প্রত্যেকটা কলাম থেকে আমরা একটা করে কমন নিতে পারি। তো সবার প্রথম দেখো এই ডিটারমিনেন্টের ফার্স্ট রো থেকে আমি এ কমন যাবে, সেকেন্ড রো থেকে বি কমন যাবে, থার্ড রো থেকে সি কমন যাবে। টোটাল এ বি সি কমন যদি চলে আসে তাহলে প্রথমটা যেমন ছিল তেমনই থাকবে, দ্বিতীয়টা হয়ে যাবে প্লাস এ বি সি ইন্টু 1 1 1 এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার একটা জিনিস দেখো, এখানে যদি আমি এই ডিটারমিনেটটার এই কলামটাকে দুবার ইন্টারচেঞ্জ করি তাহলে কিন্তু এই ডিটারমিনেটটা চলে আসবে। তার মানে দুবার ইন্টারচেঞ্জ করার মানে সাইনের কোনো চেঞ্জ হবে না। আমার এখান থেকে আলটিমেটলি তাহলে কি চলে আসবে, আলটিমেটলি চলে আসবে 1 প্লাস এ বি সি, কমন নিয়ে যাবো, কমন নিয়ে নিলে এই ডিটারমিনেটটা বাইরে থাকবে, তাহলে এ বি সি এখানে হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1 1 1, বা এটাকে আমি এইভাবেও লিখতে পারতাম 1 প্লাস এ বি সি 1 1 1 এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা সমান 0 যেমন ডান দিকে ছিল তেমন থাকবে। তো এই হচ্ছে আলটিমেটলি জিনিস। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, প্রথমেই আমরা বার করেছি যে এই ডিটারমিনেটটা নট ইকুয়ালস টু 0, তার মানে এই ডিটারমিনেটটা 0 হতে পারে না, অথচ এদের দুজনের প্রোডাক্টটা 0, তার মানে নিশ্চয়ই কোনো না কোনো একটাকে 0 হতে হবে, তবেই প্রোডাক্টটা 0 হচ্ছে। তাহলে এই টার্মটা 0 হবে, তার মানে 1 প্লাস এ বি সি ইকুয়ালস টু অবশ্যই 0 হতে হবে। তার মানে এখান থেকে আমি এ বি সি সমান পেয়ে যাবো -1। দিস ইজ দ্য অ্যান্সার। এখানে দেখো অপশন সি, অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন হিয়ার। কোশ্চেন নাম্বার 63 কি বলছে দেখো, বলছে লেট z1 and z2 be two imaginary roots of z square plus pz plus q equals to 0 where p and q are real. The points z1 z2 and origin form an equilateral triangle if চারটে কন্ডিশন দেওয়া আছে, p square greater than 3q, p square less than 3q, p square equals 3q or only option D p square equals to q। কোনটা সঠিক হবে? সবার প্রথম খেয়াল করে দেখো, এখানে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন আছে, ইমাজিনারি কমপ্লেক্স নাম্বার সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন ইন এ কমপ্লেক্স ভ্যারিয়েবল z। 63 এটা হচ্ছে জেড স্কোয়ার প্লাস পি জেড প্লাস কিউ ইকুয়ালস টু 0, এটা একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন ইন কমপ্লেক্স ভ্যারিয়েবল জেড। আমরা দেখেছি এক্স স্কোয়ার বাই স্কোয়ার ডি হয়, এটা জেড স্কোয়ার, দ্যাট মিনস এটা কিন্তু জেড ইজ কমপ্লেক্স নাম্বার, আর এই ইকুয়েশনটা কমপ্লেক্স ভ্যারিয়েবলের একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন যার দুটো রুট দিয়ে দেওয়া আছে z1 আর z2। এখন একটা জিনিস দেখো, আমি যদি প্রথমেই আচ্ছা z1 z2 দেওয়া আছে, ধরো এরকম ভাবে আমরা যদি এটাকে রিপ্রেজেন্ট করি, এটা ধরো ইমাজিনারি অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, তো এটা যদি একটা আর্গান প্লেন হয় তাহলে এখানে z1 z2 ধরো এরকম ভাবে আছে, এটা অরিজিন, এটা হচ্ছে ওপি, এটা হচ্ছে ও কিউ। তাহলে এটা যদি ধরো z1 হয়, এটা যদি ধরো z2 পয়েন্ট হয় আর্গান প্লেনে, তাহলে এই ওপি কিউ এই ট্রায়াঙ্গেলটা বলা আছে ইকুইল্যাটারাল। ইকুইল্যাটারাল মানে এখানে ওপি ইকুয়ালস টু ও কিউ ইকুয়ালস টু পি কিউ, এটা সবার মেইন কন্ডিশন। তো এই কন্ডিশনটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা অঙ্কটা করব। সবার প্রথম দেখো z1 z2 এর দুটো রুট বলা আছে, তো সবার প্রথম আমি যদি ধরি লেট z1 ইকুয়ালস টু আলফা প্লাস আই বিটা, যেহেতু এগুলো সব একটা কমপ্লেক্স ভ্যারিয়েবল কমপ্লেক্স নাম্বার, তো আমি একে আলফা প্লাস আই বিটা ধরবো, যেখানে অবশ্যই আলফা বিটাটা কিন্তু রিয়েল নাম্বার। তাহলে অবশ্যই z2টা কি হবে, একটু ভালো করে মনে করে দেখো, আমরা যখন কমপ্লেক্স ভ্যারিয়েবল বা রুট নিয়ে কাজ কারবার করেছি তখন পড়েছি, যদি একটা রুট কমপ্লেক্স নাম্বার হয় তাহলে অপর রুটটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের কিন্তু কনজুগেট কমপ্লেক্স নাম্বার হবে। কনজুগেট মানে হচ্ছে অনুবন্ধী জটিল রাশি হবে, তো আলফা প্লাস আই বিটার অনুবন্ধী হয়ে যাবে আলফা মাইনাস আই বিটা, বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার আলফা মাইনাস আই বিটা। একটা আলফা প্লাস আই বিটা হলে অপরটাকে আলফা মাইনাস আই বিটা অবশ্যই হতে হবে। এবার দেখো সাম অফ দ্য রুটস বার করবো, সাম অফ দ্য রুটস z1 z2। তোমরা রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট পড়েছো, তো রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট বলছে সাম অফ দ্য রুটস ইকুয়ালস টু কি হয় না, মাইনাস অফ কোএফিসিয়েন্ট অফ z বাই কোএফিসিয়েন্ট অফ z স্কোয়ার, দ্যাট ইজ 1। এখানে সাম অফ রুটস করলে আলফা প্লাস আই বিটা প্লাস আলফা মাইনাস আই বিটা সমান মাইনাস পি, বা এটা হয়ে যাবে 2 আলফা সমান মাইনাস পি, বা এখান থেকে আলফা সমান পেয়ে যাবো মাইনাস পি বাই 2। এবার প্রোডাক্ট অফ রুটস যদি করা হয় z1 z2, তাহলে আমরা জানি কি প্রোডাক্ট অফ রুটস মানে হচ্ছে কনস্ট্যান্ট টার্ম বাই কোএফিসিয়েন্ট অফ z স্কোয়ার, দ্যাট ইজ q বাই 1। এখন z1 বাই z2 করলে আলফা প্লাস আই বিটা ইন্টু আলফা মাইনাস আই বিটা, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু q। এবার এখান থেকে আলফার যে ভ্যালুটা পেয়েছি সেটা আমি এখানে বসিয়ে অ্যাকচুয়ালি বিটার ভ্যালুটা আমরা বার করে নেবো। তো এখান থেকে দেখো আলফা স্কোয়ারের জায়গায় যদি আমি বসিয়ে দিই মাইনাস পি বাই 2 এর হোল স্কোয়ার, মানে চলে আসবে পি স্কোয়ার বাই 4 প্লাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ। এখান থেকে আমি যদি করি বিটা স্কোয়ার সমান পেয়ে যাবে কিউ মাইনাস পি স্কোয়ার বাই 4, বা বিটা ইজ ইকুয়াল টু পাবে, আমি উপরে লিখছি বিটা ইজ ইকুয়াল টু পাওয়া যাবে
4q মাইনাস পি স্কোয়ার বাই 4, বাইরে প্লাস মাইনাস। বিটা প্লাস মাইনাস হলো মানে যেহেতু এখানে দেখো একটা বিটা প্লাস একটা বিটা মাইনাস, তো দুটোর জন্য প্লাস মাইনাস রুট ওভার 4q মাইনাস পি স্কোয়ার বাই 4 হচ্ছে বিটার ভ্যালু। তাহলে আমি z1 কি পাবো, আলফা প্লাস আই বিটা, আলফার জায়গায় বসিয়ে দিই মাইনাস পি বাই 2 প্লাস আই রুট ওভার 4q মাইনাস পি স্কোয়ার বাই 4। আর z2 তাহলে কি পাচ্ছি, মাইনাস পি বাই 2 মাইনাস পাই রুট ওভার 4q মাইনাস পি স্কোয়ার বাই 4। ওকে, এই হচ্ছে z1 z2। এখানে দেখো তাহলে z1 এসছে এটা, যেটাকে পি বিন্দু নাম দিয়েছি, z2 এসছে কিউ বিন্দু এটা, আর ও হচ্ছে মূল বিন্দু 0 0। তাহলে পি বিন্দুর কোঅর্ডিনেটটা অ্যাকচুয়ালি কি, পি বিন্দুর কোঅর্ডিনেট তাহলে আমি অ্যাকচুয়ালি পাবো এখান থেকে মাইনাস পি বাই 2 কমা রুট ওভার 4q মাইনাস পি স্কোয়ার বাই 4। এটা হচ্ছে পি বিন্দু। কিউ বিন্দু তাহলে কি হবে, কিউ বিন্দু হয়ে যাবে মাইনাস পি বাই 2 কমা মাইনাস রুট ওভার 4q মাইনাস পি স্কোয়ার বাই 4। আর ও হচ্ছে মূল বিন্দু 0 0। কি করে পেলাম না, z1 হচ্ছে আমি যদি আলফা কমা আলফা প্লাস আই বিটা, তার মানে অবশ্যই এটাকে যদি পেয়ার আকারে লিখি, কোঅর্ডিনেট আকারে লিখি, তাহলে অবশ্যই এখানে আসতো আলফা কমা বিটা। তাহলে ঠিক আলফা কমা বিটা হচ্ছে পি বিন্দু, আর পরেরটার ক্ষেত্রে হতো আলফা কমা মাইনাস বিটা, যেটা কিউ বিন্দু, আর মূল বিন্দু এটা। এখন আমি বার করব ওপি সমান পি কিউ, এই কন্ডিশনটা ধরবো। তাহলে সেক্ষেত্রে কি হবে, ওপি মানে হয়ে যাবে তোমার এখান থেকে, আচ্ছা ওপি পি স্কোয়ার বাই 4 প্লাস 4q মাইনাস পি স্কোয়ার বাই 4, এটা পুরোটা রুট ইকুয়ালস টু পি কিউ কি হবে, পি কিউ হবে মাইনাস পি বাই 2 প্লাস পি বাই 2 এর হোল স্কোয়ার প্লাস এখানে কি হবে 4q রুট ওভার 4q মাইনাস পি স্কোয়ার বাই 4 প্লাস রুট ওভার 4q মাইনাস পি স্কোয়ার বাই 4 পুরোটার হোল স্কোয়ার। এখন আমি যদি স্কোয়ার টার্মগুলো তুলে দিই তাহলে বাঁ দিকটা চলে আসবে পি স্কোয়ার বাই 4 প্লাস 4q মাইনাস পি স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু, এটা দেখো 0 আসবে, এটা থাকবে, এটা হচ্ছে 2 ইন্টু 4q মাইনাস পি স্কোয়ার। অতএব স্কোয়ারটা তুলে দিলে ভেতরে থাকছে, বা স্কোয়ার তুলে দেওয়ার অর্থ হচ্ছে বোথ সাইডকে আমি আবার স্কোয়ার করে দিচ্ছি, স্কোয়ার রুটটা তুলে দিচ্ছি অ্যাকচুয়ালি। তাহলে আমার ভেতরটা থাকবে এখানে 2টা হয়ে যাবে 4 ইন্টু 4q মাইনাস পি স্কোয়ার বাই 4। ওকে, তাহলে এদিকে দেখো একটা 4q মাইনাস পি স্কোয়ার বাই 4 আছে, এখানে 4 ইন্টু 4q মাইনাস পি স্কোয়ার বাই 4। তাহলে আমি কি পাবো আলটিমেটলি আমি পাবো পি স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু 3 ইন্টু 4q মাইনাস পি স্কোয়ার বাই 4। 4 ক্যান্সেল হয়ে গেল। এবার এখান থেকে দেখো কি পাবো আমি, পি স্কোয়ার ইকুয়ালস টু 12q মাইনাস 3p স্কোয়ার। এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো আমার চলে আসবে 3p স্কোয়ারটা লেফট হ্যান্ড সাইডে এলে 4p স্কোয়ার ইকুয়ালস টু 12q। ওকে, বা এখান থেকে আমি যদি করি তাহলে পি স্কোয়ার ইজ ইকাল টু 3q, এইটা হচ্ছে রিকোয়ার্ড কন্ডিশন। পি স্কোয়ার ইজ ইকাল টু 3q, অপশন সি হচ্ছে রিকোয়ার্ড কন্ডিশন, পি স্কোয়ার ইজ ইকাল টু 3q। এই ছিল আমাদের অঙ্ক, অপশন সি ইজ দ্য রাইট অপশন হিয়ার। এরপর আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 64 কি বলছে, ইফ px ইকুয়ালস টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c and qx ইকুয়ালস টু মাইনাস ax স্কোয়ার প্লাস dx প্লাস c where ac not equals to 0, a b c d are all real, then px into qx equals to 0 has। চারটে অপশন আছে, কি বলছে অ্যাটলিস্ট 2 রিয়েল রুটস, নাকি 2 রিয়েল রুটস, না 4 রিয়েল রুটস, নাকি নো রিয়েল রুটস। তার মানে আমাদেরকে px qx দুটো পলিনোমিয়াল দেওয়া আছে, সেই px qx পলিনোমিয়ালের যদি গুণফল করা হয় px ইন্টু qx, সেই গুণফলটা px ইন্টু qx ইকুয়ালস টু 0, এই সমীকরণটার কটা রিয়েল রুট থাকবে, অ্যাটলিস্ট দুটো থাকবে, নাকি দুটো রিয়েল রুট থাকবে, নাকি চারটে রিয়েল রুট থাকবে, নাকি কোনো রিয়েল রুটই থাকবে না, সেটা এখানে আমাদেরকে বার করতে হবে। সবার প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে যে দেখো প্রথমে px-টা লিখবো, px হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, আর qx-টা হচ্ছে মাইনাস ax স্কোয়ার প্লাস dx প্লাস c। সবার প্রথম দেখো px এর যদি রিয়েল রুট থাকতে হয় তাহলে b স্কোয়ার মাইনাস 4ac, এটাকে অবশ্যই গ্রেটার ইকুয়ালস টু 0 হতে হবে। তো আমি এটাকে ধরলাম d1, আর এর ক্ষেত্রে d2, d স্কোয়ার প্লাস 4ac। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে যদি qx এর রিয়েল রুট থাকতে হয় তাহলে অবশ্যই d2টা গ্রেটার ইকুয়ালস টু 0 হতে হবে, আর px এর রিয়েল রুট থাকতে হলে অবশ্যই d1 কে গ্রেটার ইকুয়ালস টু 0 হতে হবে। আমাদের বলা আছে কি যে ac টা নট ইকুয়ালস টু 0,
এসিটা নট ইকুয়ালস টু জিরো হওয়ার মানে এসিটা গ্রেটার দেন জিরো হতে পারে অর এসিটা লেস দেন জিরো হতে পারে, ইকুয়ালস টু জিরো কখনো হবে না। তো এসিটা যদি গ্রেটার দেন জিরো হয়, ধরো এসিটা গ্রেটার দেন জিরো, কেস 1, সেক্ষেত্রে কি হবে, এসি গ্রেটার দেন যদি জিরো হয় সেক্ষেত্রে কিন্তু দেখবে যে এই D2 মানে ডি স্কোয়ার প্লাস 4AC, এখানে ডি স্কোয়ার এই টার্মটা কমপ্লিটলি গ্রেটার দেন জিরো বা ইকুয়ালস টু জিরো, গ্রেটার ইকুয়ালস টু জিরো। আর এসি যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে অবশ্যই ডি স্কোয়ার প্লাস 4AC এটা গ্রেটার দেন জিরো হবে। তাহলে D2 যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে অবশ্যই QX এর অ্যাটলিস্ট দুটো রিয়েল রুট থাকবে। এবং কেস 2, ভালো করে বুঝবে অঙ্কটা, যদি এসিটা লেস দেন জিরো হয় সেক্ষেত্রে দেখো D1 এ বি স্কোয়ারটা তো গ্রেটার ইকুয়ালস টু জিরো, এসিটা লেস দেন জিরো হলে বি স্কোয়ার মাইনাস 4AC-টা গ্রেটার দেন জিরো হবে। অর্থাৎ এসিটা গ্রেটার দেন জিরো হলে D2টা গ্রেটার দেন জিরো হচ্ছিল, এসিটা লেস দেন জিরো হলে D1টা গ্রেটার দেন জিরো হবে। তাহলে যখন D2 গ্রেটার দেন জিরো তখন QX এর রিয়েল রুট অবশ্যই দুটো রিয়েল রুট পাবো, আর এসিটা লেস দেন জিরো হলে D1 গ্রেটার দেন জিরো, তার মানে PX এর অবশ্যই দুটো রিয়েল রুট পাবো। এবার যখন আমরা PX ইন্টু QX ইকুয়ালস টু জিরো এর রুটের কথা বিবেচনা করব, আমি সাপোজ ধরলাম এসিটা গ্রেটার দেন জিরো, এসিটা গ্রেটার দেন জিরো মানে PX ইন্টু QX এর মধ্যে QX এর দুটো অ্যাটলিস্ট রিয়েল রুট আমি পাচ্ছি। এসিটা যখন গ্রেটার দেন জিরো তখন D2 গ্রেটার দেন জিরো মানে QX এর দুটো রিয়েল রুট পেয়ে যাচ্ছে, কিন্তু PX এর সেক্ষেত্রে রিয়েল রুট পেতেও পারি নাও পারি। অর্থাৎ কেন বলছি দেখো, তখন PX এর ক্ষেত্রে আমার D1 হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4AC, এসিটা গ্রেটার দেন জিরো, এসিটা গ্রেটার দেন জিরো হয়ে এসির ভ্যালুটা 4AC-র ভ্যালুটা এমন হয়ে গেল যাতে করে বি স্কোয়ারের থেকে বড় হয়ে গেল, তাহলে এটা লেস দেন জিরো হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো রিয়েল রুট পাবো না PX এর ক্ষেত্রে। আবার যদি ধরো যে এসিটা গ্রেটার দেন জিরো আছে, ঠিক আছে, কিন্তু বি স্কোয়ার মাইনাস 4AC-টা সবসময় বি স্কোয়ারটা গ্রেটার দেন 4AC রইলো, তাহলে অবশ্যই বি স্কোয়ার মাইনাস 4AC-টাও গ্রেটার দেন জিরো থাকবে, মানে সেক্ষেত্রে QX এর সাথে সাথে PX এরও দুটো রিয়েল রুট থাকতে পারে। অর্থাৎ আমি বলতে চাইছি এসিটা গ্রেটার দেন জিরো হলে QX এর দুটো রিয়েল রুট থাকবেই, কিন্তু PX এর রিয়েল রুট থাকতেও পারে নাও পারে, নিশ্চয়তা নেই। ঠিক একইভাবে যখন এসিটা লেস দেন জিরো হবে তখন PX এর দুটো রিয়েল রুট থাকবেই, কিন্তু QX এর রিয়েল রুট থাকবে কি থাকবে না বলাটা মুশকিল হয়ে যাবে, কারণ সেক্ষেত্রে যদি 4AC-টা ডি স্কোয়ারের থেকে বড় হয়ে যায় তাহলে এটা কিন্তু লেস দেন জিরো হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু রিয়েল রুট পাওয়া যাবে না। আবার যদি 4AC-টা ডি স্কোয়ারের থেকে ছোটই থাকে তাহলে কিন্তু এসিটা নেগেটিভ হওয়া সত্ত্বেও এটা আমরা গ্রেটার দেন জিরো অর্থাৎ দুটো রিয়েল রুট পাবো। তো দুটো ক্ষেত্রেই এসি গ্রেটার দেন লেস দেন জিরো দুটো ক্ষেত্রেই হয় PX এর দুটো রিয়েল রুট অথবা QX এর দুটো রিয়েল রুট পাচ্ছি, অ্যাটলিস্ট দুটো রিয়েল রুট পাচ্ছি। PX ডট QX যখন করব তখন এর মধ্যে দুটো রিয়েল রুট পাবো যখন এসিটা হয়ে যাবে লেস দেন জিরো, আর এর থেকে দুটো পাবো যখন এসিটা হয়ে যাবে গ্রেটার দেন জিরো। তাহলে ইন এনি কেস যাই হোক না কেন অ্যাটলিস্ট PX অথবা QX এর মধ্যে যে কোনো একটা দুটো রিয়েল রুট আমি পাচ্ছি। এই ইকুয়েশনটার দুটো রিয়েল রুট অ্যাটলিস্ট পাওয়া যাচ্ছে, আমি কনফার্ম করে বলতে পারবো। চারটে রিয়েল রুটই যে পাওয়া যাবে সেটা বলতে পারবো না, বা শুধুমাত্র দুটো রিয়েল রুটই হবে তার বেশি হবে না সেটাও বলতে পারবো না, কারণ এর কিন্তু রিয়েল রুট দুটো পাওয়া যেতেই পারে, আমি যেটা বললাম। অতএব আমার এখানে সব থেকে বেস্ট অপশন যেটা হচ্ছে যে অপশন এ, অ্যাটলিস্ট টু রিয়েল রুটস থাকবেই। এই অপশনটা আমার সব থেকে ভালোভাবে স্যাটিসফাই করছে, তাহলে আমি এখানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। যদি বুঝতে কোনো অসুবিধা হয় বারবার বলছি কমেন্ট বক্সে কমেন্ট করবে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক গ্রুপ যেখানে খুশি তোমরা তোমাদের প্রশ্ন করবে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাদের প্রশ্নের সমাধান সঠিক সময়ে দেওয়ার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 65 বলছে লেট এ একটা সেট দেওয়া আছে x বিলংস টু r, যেখানে এক্সটা হচ্ছে -1 লেসার ইকুয়ালস টু এক্স লেসার ইকুয়ালস টু 1, অর্থাৎ এক্সটা -1 + 1 ক্লোজ ইন্টারভ্যালে আছে, অ্যান্ড এফ এ টু এ বি এ ম্যাপিং ডিফাইন্ড বাই fx ইকুয়ালস টু x mod x, fx ইকুয়ালস টু x mod x, যেখানে যে এক্স গুলো হচ্ছে বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল -1 + 1। তাহলে এফটা কি হবে, ইনজেক্টিভ, সাবজেক্টিভ নাকি বাইজেক্টিভ, নাকি ইনজেক্টিভ সাবজেক্টিভ কোনোটাই নয়? তো কি হবে সেটা দেখানোর জন্য সবার প্রথমে এফএক্সটাকে আমরা একটু ভেঙে লিখবো। দেখো এক্স মড এক্স মানে এটা হয়ে যাবে +x² যখন এক্স গুলো গ্রেটার দ্যান 0, এটা হয়ে যাবে ইকুয়ালস টু 0 যখন x ইকুয়ালস টু 0, আর এটা হয়ে যাবে -x² যখন x লেস দ্যান 0। এটা আমাদের মডিউলাসের ধর্ম থেকে বার করলাম। এবার একটা জিনিস খেয়াল করো, এর যে গ্রাফটা হবে এর গ্রাফটা কিন্তু অনেকটা এরকম টাইপের হবে, এটা হচ্ছে মূল বিন্দু, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা গ্রাফটা যদি ড্র করতে পারি এখান থেকে আমরা বলে দিতে পারবো যে গ্রাফটা দেখিয়ে আমি বুঝতে পারছি যে কোনো পয়েন্টে কিন্তু এখানে ডিসকন্টিনিউটি নেই, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টের জন্য এটা কিন্তু 1 1 অর্থাৎ ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ দুটোই হবে।
গ্রাফ দেখেই বলে দিতে পারছি। যদিও কোনো জায়গায় কনফিউশন থাকে তোমরা ন্যাচারাল যে ডেফিনেশন আছে ডেফিনেশনের সাহায্যে করতে পারো, যে x1 x2 বিলংস টু a নিলাম, তাহলে f অফ x1 ইকুয়ালস টু f অফ x2 যদি হয় তাহলে আমি কি হবে, যদি গ্রেটার দ্যান এবং x1 x2 গ্রেটার দ্যান 0 হয় তাহলে x1 স্কোয়ার ইকুয়ালস টু x2 স্কোয়ার, সেখান থেকে আমি পাবো x1 ইকুয়ালস টু x2, অতএব ইনজেক্টিভ হবে। এবং তুমি যখন x1 x2 গ্রেটার দ্যান 0 হচ্ছে বা x1 x2 গ্রেটার ইকুয়ালস টু 0 অ্যান্ড লেসার ইকুয়ালস টু 1, তুমি যে কোনো পয়েন্ট এখান থেকে তোলো, এ সেট থেকে তোলো, এ সেট থেকে তোলার ফলে তার একটা প্রি ইমেজ কিন্তু অবশ্যই তুমি আবার এ সেটে ঘুরিয়ে পেয়ে যাবে, অসুবিধার কিছু নেই, তুমি চেক করে দেখতে পারো। এটা 1 1 এবং অন 2 দুটোই হবে। আমি গ্রাফ দিয়ে বুঝিয়ে দিলাম, এটা হবে গ্রাফ। গ্রাফটা দেখেই বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা পয়েন্টই 1 1 হবে এবং এটা প্রত্যেকটাই অন 2 এবং অন 2 হবে। তো এটা আলটিমেটলি আমার বাইজেক্টিভ ম্যাপিং দেবে। যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম যে কোনো জায়গায় ছবি তুলে পোস্ট করবে, অবশ্যই তার সমাধান করে দেবো। তাহলে এখানে দেখো বাইজেক্টিভ হচ্ছে অপশন ডি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন হিয়ার। এবং সাথে সাথে আমরা 65 কোশ্চেন নাম্বার 65 পর্যন্ত আজকে টোটাল 10টা কমপ্লিট করে নিয়েছি আজকের ক্লাসের জন্য। নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ি চলে আসবে, সেখানে পরের 10টা কোশ্চেন সলভ করলে আমাদের WBJW 2020 কমপ্লিট হয়ে যাবে। নেক্সট চ্যাপ্টার থেকে নেক্সট পার্ট থেকে আবার আমরা WBJW 2019 সলভ করতে থাকবো, এবং WBJW 2019টা কিন্তু আরো ফাস্ট সলভ করবো। হয়তো একটা ক্লাসে 1 থেকে 20 পর্যন্ত সলভ করতে পারি বা 1 থেকে 15 পর্যন্ত সলভ হবে, যেহেতু আমাদের হাতে সময় কম। সাথে WBJW রিলেটেড বেশ কিছু ক্লাস আসতে চলেছে, যেমন র্যাঙ্ক ভার্সেস মার্কস, একটা মিডিওকার স্টুডেন্ট এবং একটা এক্সেলেন্ট স্টুডেন্ট, এই দুজনের জন্য কত নাম্বার পেলে মোটামুটি সে ভালো জায়গায় পৌঁছতে পারবে বা নিজের গোলকে টাচ করতে পারবে, সেই ব্যাপারে একটা কিন্তু ভিডিও আসতে চলেছে। এবং যে এক্সেলেন্ট স্টুডেন্ট তার অবশ্যই টার্গেট হবে যাদবপুর সিএসসি, এবং যে মিডিওকার স্টুডেন্ট মানে হচ্ছে তার চাহিদাটা হচ্ছে, তার ডিমান্ডটা হচ্ছে বিলো 500 র্যাঙ্ক করা, বিলো 500 র্যাঙ্ক করা। এবং যাদবপুর সিএসসিতে পাওয়ার জন্য কোন ধরনের মার্কস চাই এবং কত র্যাঙ্ক হলে পাবে, এই পুরো ব্যাপারটা। সাথে সাথে ওই মার্কসটা তোলার জন্য ম্যাথমেটিক্স থেকে, ফিজিক্স থেকে, কেমিস্ট্রি থেকে কিরকম অ্যান্সার করে আসতে হবে, এবং প্রত্যেকটা সাবজেক্টের ম্যাথমেটিক্সের কোন ক্যাটাগরি থেকে কত নাম্বার পর্যন্ত তোমরা অ্যান্সার করতে পারবে, করলে পরে তোমরা তোমাদের গোলকে টাচ করতে পারবে, সেটাও আমি ডিসকাস করবো ক্লাসে, নেক্সট ক্লাসে, পরবর্তী আপকামিং ক্লাসে। তো অবশ্যই চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। ক্লাসটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো, এবং অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলো না। আজকে ক্লাস আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ক্লাসে।